নমস্কার। আজ হঠাৎ করে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হলাম। আমার যে চ্যানেল বেসিক্স অফ অ্যাকাউন্টস অয়ন মুখার্জি অ্যান্ড ট্রাভেল ব্লগ, যেটা সেই চ্যানেলে আমি তোমাদের সামনে এলাম, একটু বাধ্য হয়ে এলাম আর কি। তো আজকে আমার মনে হয় একটা কথা শেয়ার করা খুবই জরুরি তোমাদের সামনে। আর্থসামাজিক পরিস্থিতিতে আমি আজকে পড়াশোনার ভিডিও বা আমার যেটা মেন স্ট্রিম অ্যাকাউন্টসের ভিডিও বা ট্রাভেল কোনো ব্লগের ব্যাপারে আমি কোনো ভিডিও করছি না বা কোনো ব্লগ বানাচ্ছি না। জাস্ট ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি, কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করছি। এই কথাগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা, আমাদের কথা। এবং কথাগুলো কাদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, যারা আমাদের সমাজ শুধরাবার দায়িত্বে আছেন বা সমাজকে দেখাশোনা করার দায়িত্বে আছেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো। আজকে আমি প্রথম ডিম কিনলাম বাইরে। ডিম, আমরা যে খাবার খাই ডিম, এগ, সেটা আজকে কিনলাম 9 টাকা দিয়ে। আপনারা বুঝতে পারছেন জিনিসের দাম কোন জায়গায়। যে ডিমটার দাম ছিল 6 টাকা আজ থেকে কয়েকদিন আগে, সেটা এখন আমাদের 9 টাকা দিয়ে কিনতে হচ্ছে, আর কদিন বাদে হয়তো 10 টাকা দিয়ে কিনতে হতে পারে। ঠিক আছে? তো জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এই ডিম শুধু না, আরও যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আছে, বিভিন্ন সবজি বলুন, শশা বলুন বা পটল বলুন বা আলু পেঁয়াজ যাই বলুন না কেন, সব কিছু, কোনো জিনিসের কিন্তু দাম কম নেই। সাধারণ যারা মানুষ, যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ বা আমাদের থেকে যারা নিচে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ বা গরিব মানুষ যারা আছে, যাদের রোজগার সীমিত, যাদের রোজগার, অবশ্যই যারা গভর্নমেন্ট সার্ভিস করেন না, অবশ্যই যারা বেসরকারি, টিপিক্যাল বেসরকারি অর্গানাইজেশনে কাজ করেন, যাদের মাইনে একটা খুব সামান্য একটা ফিক্স মাইনে, আবার অনেকে আছেন এই সামান্য মাইনে চালাতে না পেরে কিছু আলাদা কিছু কাজকর্ম করেন, পার্ট টাইম কিছু জব করেন, যেভাবে হোক সংসারটা কোনো রকমে চালান। আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের উদ্দেশ্যে বলছি না বা তাদেরকে হার্ট করার জন্যও বলছি না। এই ধরনের মানুষ যারা আছেন, যারা বেসরকারি অর্গানাইজেশনে কাজ করেন বা যারা খুব কষ্ট করে সংসার চালান, সেই মানুষটা যাবে কোথায়? এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম ক্রমশ বাড়তে থাকে, তাহলে মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলোর কথা শুনবে কে? এই মানুষগুলোর আর্তনাদ বা এদের কান্না বা এদের কষ্টগুলো কারা শুনবে? সত্যিকারের এদের কষ্ট কারা শুনবে বা শুনতে, এই কষ্টগুলো কারা সলভ করবে বা এই জিনিসের দামটা কীভাবে কমানো হবে? এই যে আজকে ডিমের দাম যে 9 টাকা, কালকে হয়তো 10 টাকা হবে, তারপরে হয়তো আরও বাড়তে পারে। কোনো না কোনো সময় আমার ভয় লাগছে যে কোনো সময় সেটা হয়তো 15 টাকাও হতে পারে বা আরও বাড়তে পারে। এই বাড়তে বাড়তে মানুষ যেখানে যাবে, সেখানে গিয়ে সেখানে এই যে জিনিসের যে এত দাম, এগুলো যদি বাড়তে থাকে, মানে একটা কন্ট্রোলেবল ওয়েতে যদি বাড়তে থাকে, তাহলে মানুষের, এই ধরনের সাধারণ মানুষের, যারা বেসরকারি অর্গানাইজেশনে কাজ করেন, যারা সাধারণ গরিব মানুষ, যাদের রোজগার সীমিত, যাদের যাদের আর্থসামাজিক পরিস্থিতি ঠিক নয়, তারা আলটিমেটলি কী পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। আমি সমস্ত পলিটিক্যাল পার্টিস যারা অপোজিশনে আছেন, যারা পাওয়ারে আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা পর্দার আড়ালে এসে মানুষের আর্তনাদটা শোনার চেষ্টা করুন, মানুষের কষ্টগুলো শোনার চেষ্টা করুন, মানুষের সত্যিকারের মানুষের কিছু কিছু মানুষের, অনেক মানুষের পয়সার অভাব আছে, তাদেরকে সেইগুলো দেওয়ার চেষ্টা করুন, উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট, উইদাউট এনি ক্যামেরা ওয়ার্ক, উইদাউট এনি বিজ্ঞাপন বা উইদাউট এনি মিডিয়া। সবচেয়ে ধ্বংসাত্মক যে মিডিয়াগুলো আমি মনে করি, সে সমস্ত মিডিয়া ছাড়া আপনারা প্লিজ, যারা নতুন সরকারে এসছেন এবং যারা বিরোধী আছেন, কনস্ট্রাকটিভ বিরোধী যারা, তারা সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, তারা অন্তত সাধারণ গরিব মানুষের পাশে এসে দাঁড়ান, যে যেরমভাবে পারবেন। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা আছেন, তাদের কিন্তু পয়সার কোনো প্রবলেম নেই, তারা আর যাই করুক, তাদের পয়সার প্রবলেম, হয়তো তাদের অনেক রকম অশান্তি বা প্রবলেম থাকতে পারে, কিন্তু তারা অ্যাটলিস্ট না খেতে পেয়ে মরার মতো পরিস্থিতি কোনো সময় হবে না, কারণ তাদের একটা ফিক্সড মাইনে থাকবে এবং মাইনের পরে তাদের একটা ভালো স্যালারি থাকবে বা ভালো পেনশন থাকবে, তারা একটা পেনশন পাবে, ভালো অ্যামাউন্টের পেনশন পাবে গভর্নমেন্টের। অবশ্যই তারা লাইফটাকে নিজেরা সিকিওর করেছে, এটা তাদের ক্রেডিট, তাদের জীবনটাকে সিকিওর করেছে একটা সময় কষ্ট করে, আমি তাদেরকে সম্মান জানিয়ে বলছি। এদের ব্যাপারে চিন্তা করার কিছু নেই, কিন্তু এদের ব্যাপারে চিন্তা করতে গেলে এদের ইনফ্রাস্ট্রাকচার লেভেলে কিছু
জায়গায় চিন্তা করতে হবে। কিন্তু মানুষের আর্থিক পরিস্থিতি সাধারণ কিছু মানুষ মানে যেটা ম্যাস পিপল, যারা সবাই অনেকেই গভর্নমেন্ট সার্ভিস করে না, খুব কম মানুষ গভর্নমেন্ট সার্ভিস করেন, ম্যাক্সিমাম প্রাইভেট সার্ভিস করেন, প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করেন, প্রাইভেট সেক্টরে কাজ করে। সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করাটা ভীষণভাবে জরুরি আমি মনে করি। আজকে 9 টাকা দিয়ে ডিম কিনছি, আজকে একটা 15টা যদি ডিম কিনি তাহলে আমাকে কত টাকা দিতে হচ্ছে? 135 টাকা দিয়ে ডিম কিনতে হচ্ছে মিনিমাম, বা এরপরে হয়তো 150 টাকা দিয়ে 15টা ডিম কিনতে হতে পারে, যেটা আমরা 100 টাকায় কিনতাম বা 90 টাকায় কিনতাম বা 110 টাকায় অবধি কিনেছি, সেটা আরও 25 টাকা বেশি দিয়ে কিনতে হবে। এই দামটা কেন বাড়ছে? এটা কি জিনিসের যোগান কি কম? ডিমের যোগান কি কম? হতে পারে না। কেন বাড়ছে? এই জিনিসগুলোকে আপনারা আর যাই করুন, যে কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস করুন, যা কিছু করুন, জিনিসের দামটা কমানোর একটা ব্যবস্থা করুন। বেসিক কমোডিটি জিনিসের দাম বা যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য যেগুলো খুব দরকার, সেই সমস্ত জিনিসের দামগুলো কমানোর চেষ্টা করুন। নাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং পরিস্থিতি ভয়াবহ হবে। এটা আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা এই জিনিসগুলোকে একটু কার্ভ করার, মানে কস্ট লিভিং ইন্ডেক্স CLI, সেটাকে কার্ভ করার বা সেটাকে কমানোর একটু চেষ্টা করুন দয়া করে। জিনিসপত্রের দাম কমানো অবশ্যই দরকার। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষকে একটা বাজারে গিয়ে একটা জিনিস এই 9 টাকা দিয়ে ডিমটা কিনতে হচ্ছে। একজন যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাকেও কিন্তু 9 টাকা দিয়ে জিনিসটা কিনতে হচ্ছে। তাদের কাছে পয়সার অভাব নেই, তারা ডেফিনেটলি সেটা তারা অ্যাফোর্ড করতে পারছে। কিন্তু যে মানুষটার কাছে পয়সার অভাব আছে, মানুষের কাছে পয়সা নেই, তাদেরকে এই 9 টাকা দিয়ে জিনিসটা তারা কিন্তু কিনতে হচ্ছে। তারা কিন্তু 5 টাকা বা 6 টাকা দিয়ে তারা সাবসিডি পাচ্ছে না। এই ধরনের যদি কিছু একটা করা যেতে পারে বা সামান্য কিছু, যাতে সবাই উপকৃত হয়, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, পাবলিক সেক্টরে কাজ করে, আমি সবার জন্য বলছি, সবার জন্য যাতে এই জিনিসের দামগুলো, নিত্য প্রয়োজনীয় অন্য জিনিসের দাম বাড়ুক, যেগুলো মানুষ রেগুলার কেনে না বা যেগুলো একটু সফিস্টিকেটেড লাক্সারি জিনিস, সেগুলোর দাম বাড়তে পারে, সেটাতে কোনো প্রবলেম নাও হতে পারে। কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম বেড়ে যায়, সেইগুলো কিন্তু মানুষের পক্ষে কন্ট্রোল করা কিন্তু ভীষণভাবে টাফ হয়ে যাবে। মানুষ কিন্তু কাঁদছে, বহু সাধারণ মানুষ, বহু খেটে খাওয়া গরিব মানুষ, বহু মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা কিন্তু কাঁদছে। আপনি কান্নাটা হয়তো দেখতে পাচ্ছেন না চোখের সামনে। এত মিডিয়ার সোশ্যাল ডাইলেমার এত একটা এফেক্ট, এত সোশ্যাল মিডিয়ার এফেক্ট, এত রকম জাঁকজমক সব কিছু ব্যাপার স্যাপার, এই কান্নাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। সেটা যাতে একটু আপনারা দেখেন, সেই ব্যবস্থা আপনারা করুন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাছে কোনোভাবে বার্তা পৌঁছায়, আপনারা এই ধরনের মানুষদের পাশে এসে দাঁড়ান যাদের সত্যিকারের প্রয়োজন আছে। আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথায় যাব না, কে কী করেছে বা কে কী করেছিল সেসব ব্যাপারে যাব না। আমি শুধু বলবো, সাধারণ গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা স্বল্প রোজগার করে, যারা বেসরকারি অর্গানাইজেশনে কাজ করে, বা যারা একটা মানে খুব কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যারা চলাফেরা করতে বাধ্য হয়, সংসার চালাতে বাধ্য হয়, যাদের বাড়িতে বুড়ো বাবা মা বা ছোট বাচ্চা, এগুলো আপনারা একটা সার্ভের ব্যবস্থা করে তাদের পরিবারের পাশে বা জিনিসপত্রে যাতে কিছু সাবসিডি দেওয়া যেতে পারে, এই ধরনের কিছু ব্যবস্থা আপনারা করুন। এটা ইম্পসিবল নয়, ডেফিনেটলি এটা টাফ জব, কিন্তু এটাকে করার, আমাদের দেশের যেখানে জনসংখ্যা এত বেশি, যেখানে জনঘনত্ব এত বেশি, সেখানে কিন্তু এগুলো করা খুব টাফ আমি জানি। তাও আপনারা চেষ্টা করলে সবই পারবেন, এটা আমার আশা এবং এটা আমার আকাঙ্ক্ষা, এবং এটা আমার একটা আপনাদের কাছে আর্তনাদ বলতে পারেন বা আমাদের কাছে একটা অ্যাপিল বলতে পারেন। সাধারণ মানুষের সত্যিকারের পাশে এসে দাঁড়ান উইদাউট ক্যামেরা ওয়ার্ক। ক্যামেরার পিছন দিকে গিয়ে ক্যামেরা বন্ধ করে পর্দার আড়ালে যে কাজগুলো করলে মানুষের উপকার হয়, সেইগুলো আপনারা করুন দয়া করে। এই বলে আজকে আমি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।